একবার মন থেকে উঠে যাওয়া মানুষগুলো যতই সামনে ঘোরাঘুরি করুক না কেন, কেন জানি চোখেই লাগে, কেন জানি তাদের ব্যবহারগুলো, তাদের কথাগুলো কেন জানি বারবার মনে পড়ে যায় তখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে কিছুদিন পর পর বিছানার চাদর পাল্টানো, নতুন করে বিছানার চাদর বিছানো, এটা আমার খুবই ভালো লাগে। একটা সময় ছিল আমি নিজে টাকা গুছায় তারপরে চাদর কিনতাম। জিমের আব্বুর কাছ থেকে বলতাম যে আমার কিছু জিনিস লাগবে, নিজের শখের জিনিসগুলো না কিনে আমি বিছানার চাদর কিনতাম। জিমের আব্বুর কাছ থেকে টাকা নিয়ে নিজে কিছু গুছাই, তারপরে দিন শেষে দেখা যেত আমার ইচ্ছাগুলো, আমার স্বপ্নগুলো অপূর্ণ থেকে যেত। তারপর থেকে বাদ দিয়েছিলাম। জিমের আব্বুকে বলছিলাম, তোমার ঘর, তুমি থাকো, তুমি কিভাবে সাজাবে এটা তোমার বিষয়, আমি এখন থেকে আর কোনো চাদর কিনবো না, তুমি চাদর কিনবো, তোমার ঘর তুমি সাজাবে। তো এই বলে আমি আর কখনো চাদর কিনি নাই, এক প্রকার রাগারাগ করতেছিলাম জিমের আব্বুর উপরে। তারপর থেকে ওই কিনে সবসময়, তো এবার নতুন আরেকটা চাদর কিনে আনছে। আর বিছানার চাদর উঠালে যেন ঘরে নতুন একটা লুক আসে, নতুন চাদর বিছাইলে পুরো ঘরটাই যেন চেঞ্জ হয়ে যায়। তো আমি সবকিছু গুছাই নিয়ে চাই যে কতটা সুন্দর লাগতেছে, পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো বিছানা গুছাই এখন আমি সকালে নাস্তা করতেছিলাম। জিমের সকালে হালকা নাস্তা করাচ্ছিলাম, তখন জিমের আব্বু বাসায় চলে আসে, তো মিষ্টি আনছিল, তো সে জিমের একটু খাওয়াই নিচ্ছিলাম। সকালে আমি হালকা পাতলাই নাস্তা করি, যেদিন ভাত থাকে ভাত খাই। জিমের আব্বু পান্তা ভাত অনেক পছন্দ করে ইদানিং, তো ওকে পান্তা ভাত করে দিই। তো সকালে নাস্তা তেমন দেখাই না, যাক সকালে যা থাকে ঘরে আজকে তাই খাই নিয়েছিলাম। তো দুপুরে হচ্ছে আমি একটু রোদ হয়েছিল, তো সেই জায়গায় আমি ডাল শুটকিগুলো রোদে দিচ্ছিলাম। শুটকিগুলো একবারে গ্রাম জানি গুঁড়া করে হয়ে গেছে, তাই একটু রোদে দিয়ে নিবো এগুলো, যাতে একটু মশমশা থাকে। আর এবার হচ্ছে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো, দুদিন বইমে ভরা ছিল তো কেমন গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল, আমি এগুলো আজকে সব ফ্রিজে ঢুকাবো। তাই সবকিছু একবার ভালো করে একটু রোদ দিয়ে নিয়েছিলাম। আর শুকনো মরিচগুলো রোদে শুকাই আমি ফ্রিজে রাখবো, কারণ বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায়। ডালগুলো তো কেমন জানি হয়ে গেছিলো, তো সবগুলো শুকাই আমি উঠাই রাখবো। এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করা লাগবে, তো আমি লতি বার করে নিচ্ছিলাম। তো জিমে রাখবো, সেদিন লতি আনছিল, তো আজকে সেই লতিটা রান্না করবো। তো এটা বাঁচতে বাঁচতে আমার প্রায় অনেক সময় চলে গেছে, এখনো অর্ধেকটা আছে, তো একবারে সবই রান্না, কারণ এগুলো রেখে দিলে পরে আর ভালো থাকবে না। তো এগুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। দুইটা ছোট ছোট আলু দিয়েছিলাম, তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না, ওগুলো রান্না করে আমি কিছুটা ফ্রিজে অর্ধেকটা উঠায় রাখবো, আর অর্ধেকটা রান্না খাওয়ার জন্য আজকে রান্নার জন্য সবগুলো একবারে নিয়েছিলাম। তো লতিগুলো ধুয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করবো। ওইদিকে চিংড়ি মাছটা কষাই নিয়েছিলাম, তারপরে আমি লতি দিয়ে তারপরে এটা রান্না করে নেবো। আমি দুইটা মাছও ভুনা করছিলাম, যেহেতু জিমের আব্বু যদি লতিটা না খেতে চায়, খালি লতি দেখলে রাগ করবে, তাই মাছও ভুনা করে নিছিলাম। আমি রান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করছিলাম। এদিকে জিমের আব্বু তো ঘুমাইছিল, কারেন্টও চলে গেছিল। আর কারেন্ট চলে গেলে জিমের আব্বু খালি বলে যে বাতাস করো, তো আমার বাতাস করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, পরে বলে বলছিলাম যে নিচে শো, নিচে অনেক সুন্দর বাতাস আসতেছে, গরম ছিল, বারবার কারেন্টও যাচ্ছিল, তো এত সুন্দর বাতাস আসছিল দরজা থেকে, তো নিচেই ঘুমাইছিল। আর জিমের জন্য তো ঘুমাইতেই পারে না, ও জিম খালি ওর সাথে দুষ্টুমি করে। আর বিকালের দিকে জিম জানি একটু ডাক্তারের কাছে আসছিলাম, ওকে একটু ডাক্তার দেখায় তারপরে আমরা আবার বাসায় গেছিলাম, কিন্তু ডাক্তারের মোটেও দেখাবে না, আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল অন্যদিকে। মায়ের জন্য ঠিক থাকতে পারে না, তার বাচ্চার কিছু হইলে, তো জিমের কিছুদিন ধরে একটু কৃমি সমস্যা দেখা দিছে, তো ওই জন্য আমি সাথে সাথে ডাক্তারের কাছে আনছিলাম। ওকে ওষুধ নিয়ে তারপরে যাবে, আর তো একবারে ডাক্তারের কাছে যাবে না, অন্যদিকে চলে যাচ্ছে। বাসায় এসে জিমেরা বুঝে তো রাতে ডিউটি ছিল, তোর জন্য ভাত গুছাই দিচ্ছিলাম, চাটনির মতন করে মাছ ভুনা না হলে ওর চলেই না, তো মাছ ভুনা করে দিচ্ছিলাম। জিমের আব্বু মাছ ছাড়া ভাতই খাইতে পারে না, তো প্রতিদিনই ওর জন্য আমার মাছ ভুনা করা লাগে, প্রতি ওক্তে তার মাছ লাগে, আর তাও মাছ ভুনা লাগবে। তোকে খুশি করতে আমার প্রতিদিনই মাছ ভুনা করা লাগে। তো এদিকে আমি ব্যাগটাও গুছাই দিয়ে দিছি ওকে। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।